স্যার এমন একটা বাস্তবতাতেই তো আমরা দেখছি নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে। নবম পে স্কেল, জি স্যার। এখন এটা নিয়ে তো দুই মত। IMF বলছে এটা করা উচিত না, এটা করলে পরে আরো মূল্যস্ফীতি বাড়বে ইত্যাদি হবে। তাই তো স্যার হওয়ার কথা, মানে এমন অর্থনীতির সেটা সহজ হয়েছে, হিসাব তো তাই বলে। অতীতেও দেখা গেছে পে স্কেল ইমপ্লিমেন্টেশনের পর জিনিসপত্রের দাম বেড়ে যায় বাজারে, এবং দোকানদাররা, সবজি বিক্রেতারা, মাংস বিক্রেতারা, মাছ বিক্রেতারা ভাবে সবারই বোধহয় তারা বেতন বলতে থাকে বাড়ছে। আপনাদের তো টাকা এখন বেশি, কেন আপনি দিবেন না, এই ধরনের কথাবার্তা বলে। তো আবার অন্যদিকে তাদেরকে, এই সরকারি চাকরদেরকে কাজে মনোযোগী করার জন্য তাদেরকে তো একটা স্বচ্ছ অবস্থায় রাখতে হয়। তো এইটাও একটা দিক আছে, এবং এইটাকে একেবারে। কিন্তু স্যার বেতন বাড়লে কি তারা মানে তাদের যে দক্ষতা তা কি বাড়বে, বা তাদের ঘুষ খাওয়ার প্রবণতা কি কমবে? ঘুষ এটা তো মনে হয় স্যার একটা রিসার্চ করা উচিত। রিসার্চ করার দরকার নাই কি জন্য বলছি, যে বেতন বাড়ানোর পরেও ঘুষ খাওয়া থামে না। হ্যাঁ, আর আপনি কি বলে, এই ঘুষ খাওয়ার রিসার্চ করতে গেলে সত্যিকার তথ্য পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কেউ কি স্বীকার করবে যে আমি ঘুষ খাই? হ্যাঁ, ইনভেস্টিগেশন দরকার স্যার। যেটা দরকার সেটা হচ্ছে কি, মানে একটা স্যাম্পল নিয়ে তারা যেভাবে জীবনযাপন করছে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেইটা তার প্রাপ্ত আয়ের তুলনায় বেশি হচ্ছে কিনা, এই ধরনের একটা বিষয় সার্ভে করলে হয়। আপনার মতামত কি, মানে নবম পে স্কেল কি এখন বাস্তবায়ন করবার মতন সরকারের সক্ষমতা আছে? সরকারের তো রেভিনিউর দিক থেকে তো মানে ঘাটতি আছে, সক্ষমতার ঘাটতি আছে। কারণ আমাদের রাজস্ব আদায় এখন পর্যন্ত সন্তোষজনক না। আমরা একেবারে, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সর্বনিম্ন অবস্থাতে পুরো আছে পৃথিবীতেই স্যার। সারা পৃথিবী। তো সেই অবস্থায় এটা যদি করতেও হয়, একটু অপেক্ষা করে করা ভালো এবং ধাপে ধাপে করা ভালো। বুঝেছি।